মিলেমিশে থাকার অনেক ফজিলত। কোনো ব্যক্তি যদি সহজে জান্নাতে যাইতে চায় সে যেন মানুষের সাথে মিলেমিশে থাকে। কি বলেন তো? কোনো ব্যক্তি যদি সহজে জান্নাতে যাইতে চায় তাহলে সে যেন মিলেমিশে থাকে, মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে জীবন যাপন করে, জামাতবদ্ধভাবে যেন থাকে। জামাতের কত ফজিলত! আপনি একা নামাজ পড়বেন আর জামাতে নামাজ পড়বেন, একা নামাজের চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি। কিসের কারণে সওয়াব বেশি? জামাতের কারণে। কিসের কারণে? জামাআত, যার বাংলা আবিধানিক অর্থ হলো ঐক্যবদ্ধ হয়ে থাকা, একত্র হওয়া। এটা হলো জামাতের ফজিলত। নামাজকে নষ্ট করা যাবে না, জামাতের সহিত নামাজকে আদায় করতে হবে। সবচাইতে বেশি পথভ্রষ্ট হয় ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজকে নষ্ট করে। আদাউস সালাহ, যে নামাজকে নষ্ট করে এবং প্রবৃত্তির অনুসরণ করে, মন চাহে জিন্দিগি করে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মন যেটা চাইতেছে সেটাই করতেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ তাআলা তিনি বলেন সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে বলেন, এই লোকটা ওয়াচিরি পথভ্রষ্টের নিকটবর্তী হবে, মুখোমুখি হয়ে পড়বে। পথভ্রষ্ট হওয়ার জন্য অন্যতম কারণ হলো নামাজকে নষ্ট করা, জামাতকে বর্জন করা। এগুলো হলো পথভ্রষ্টতার কারণ। পথভ্রষ্টতার অন্যতম কারণ হলো মন যেটা চাইতেছে সেটাই করা। এটা করা যাবে না, তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন, জামাতের গুরুত্ব দাও, জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বেশি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে কত দিয়ে গুণ, এটা তিনি বলেন নাই। তিনি শুধু বলেছেন 27 গুণ। কারো জন্য 27 গুণ কোটি দিয়েও দিতে পারেন, কারো জন্য লক্ষ দিয়েও দিতে পারেন, কারো জন্য 500 দিয়েও দিতে পারেন। আপনার ইখলাসের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন এই 27কে গুণ দিবেন। একক তো নামাজ কেউ যদি বা জামাতের সহিত আদায় করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই লোকটার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন একক তো নামাজের ফজিলত 27 ওয়াক্তের দান করবেন। সুবহানাল্লাহ বললেন না? দলিল বুখারী শরীফ 645 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, সলাতুল জামাআতি তাফজুলু সলাতাল ফাজ্জি বি27 দারাজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একাকী নামাজ আদায়ের চেয়ে জামাতের সহিত নামাজ আদায় করা ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 27 গুণ মর্যাদা দিবেন, 27 গুণ সওয়াব দান করে দিবেন। 27 ওয়াক্ত নামাজ পড়লে যে ফজিলতটা হবে, একক তো জামাতের সহিত আদায় করলে সেই ফজিলত হবে। আসলে এখানে ফজিলত আল্লাহ রসুল কিসের দিয়েছেন? আল্লাহ কিসের দিয়েছেন? নামাজের না জামাতের? দেখি বুঝে থাকলে বলেন তো। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজিলত দিয়েছেন না জামাতের দিয়েছেন? জামাতের। আর একাকী নামাজ পড়লে নামাজ, এই হাদিস থেকে আল্লাহ রাসূল বুঝাইছেন একাকী নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, নামাজ হবে, কিন্তু তুমি 27 গুণ সওয়াব কম পাবে। আর যদি জামাতের সহিত তুমি নামাজ আদায় করো তাহলে 27 গুণ সওয়াব তুমি বেশি লাভ করতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামাতের ব্যাপক গুরুত্ব দিয়েছেন যে তোমরা মিলেমিশে থাকো,
ঐক্যবদ্ধ হয়ে থাকো, একে অপরে পরস্পরে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা নিয়ে বিচরণ করো, মানুষকে ভালোবাসতে শেখো, বিচ্ছিন্নভাবে থেকো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু দাউদের হাদিস 4758 নম্বর হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান ফারাকাল জামাআ শিবরান, যে ব্যক্তি জামাত থেকে এক বিরিক দূরে থাকে, যে ব্যক্তি জামাত থেকে ঐক্যবদ্ধতা থেকে এক বিরিক দূরে থাকে, পৃথক থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ ফারাকাল ইসলাম, ওই ব্যক্তি এক বিরিক ইসলাম থেকে দূরে থাকে। নাউজুবিল্লাহ বললেন না, ছোট কথা না, অনেক মস্ত বড় কথা। যে ব্যক্তি জামাআত থেকে ঐক্যবদ্ধ থেকে মিলেমিশে থাকা ছাড়া পৃথক হয়ে এক বিরিক দূরে থাকে, ওই ব্যক্তি ইসলাম থেকে এক বিরিক দূরে থাকে। যদি এক বিরিক দূরে থাকে, এভাবে দূরে থাকতে 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 সে ইসলাম থেকে দূরে থাকার কারণে সে জাহান্নামে যাবে। দেখেন এরপরে বলছে ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফলে সে তার ঘাড় থেকে ইসলামের রুজু থেকে সে খুলে ফেলে, ইসলামিক রুজু সে তার ঘাড় থেকে খুলে ফেলে দেয়, ফলে সে জাহান্নামের অন্তর্গত হয়ে যায়। যদি আপনার মধ্যে ইসলাম না থাকে, আপনার ঠিকানা কোথায় বলেন তো? ইসলাম যদি না থাকে আপনার মধ্যে, আপনার ঠিকানা জাহান্নাম। কারণ ইসলাম ছাড়া, মুসলিম ছাড়া, ঈমানদার ছাড়া জান্নাতে যাইতে পারে না। কোনো ব্যক্তি যদি ঐক্যবদ্ধ জামাত থেকে পৃথক থাকবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জামাতের মাধ্যম দিয়ে মুসলিম উম্মাকে শিক্ষা দিলেন, তোমরা মিলেমিশে থাকো। আমরা কিন্তু নামাজের অর্থ বুঝি না ভাই। নামাজ আমরা জুমার দিন একসাথে এসে পড়লাম, বাহিরে যায় সেই শত্রুই, বাহিরে যাইয়া সেই শত্রুতাই, ওরা আমাদের চিরতর শত্রু, ঘোর শত্রু। এইটা বলা উচিত না। নামাজ আপনাকে ঐক্যবদ্ধের শিক্ষা দেয়। বিশেষ করে নামাজ আপনাকে কমান্ড শিক্ষা দেয়, একজন ইমামকে অনুসরণ করা মানা শিক্ষা দেয়। এই জন্য ঐক্যবদ্ধতার গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কিন্তু আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে এক দল তারা পথভ্রষ্টতার উপর কখনোই ঐক্যবদ্ধ হবে না। তাছাড়া যদি কোনো ব্যক্তি ন্যায়সঙ্গত কথা বলে, সেই কথাই তারা বিদ্রোহ করবে না। কথা বুঝেন? আল্লাহ রাসূলের কথা কত বড় ওজনওয়ালা। তিনি বলেছেন, আমার উম্মতের একটি দল পথভ্রষ্টতার উপর কখনোই একমত হবে না, ঐক্যবদ্ধ হবে না। এটা কিয়ামত পর্যন্ত থাকবেই। একজন মানুষ অন্যায় কথা বলল, ভুল কথা বলল, সেই ভুল কথার উপর ইজমা হবে না, ভুল কথার উপর ঐক্যবদ্ধ হবে না। কিন্তু ন্যায়সঙ্গত কথা বলেছে, আমার উম্মতেরা ওই কথাটাকে এড়িয়ে যাবে না, বিদ্বেষ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, দেখেন তিরমিজি শরীফ 2167 নম্বর হাদিস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াজমাউল্লাহু উম্মতি আলা দলালাতিন আবাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার উম্মতের মধ্যে একটি দল কখনোই কোনো সময়ের জন্য নয়, কখনোই পথভ্রষ্টতার উপর ঐক্যমত হবে না, ভুল কথা কখনোই মানবে না। কেউ না কেউ এর বিদ্বেষ করবেই। কোনো ব্যক্তি যদি ভুল করে, সেই ভুলের প্রতিবাদ আমার উম্মতের মধ্য থেকে একটি দল করবেই করবে।
ভুলের উপর কখনোই তারা ঐক্যমত হবে না। কত বড় কথা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শোনো, তোমাদের মধ্যে যদি দলাদলি হয়, মতনৈক্য হয়েই যায়, তখন তোমরা ইত্তেবাউস সাউদা আযমা, তখন তোমরা বড় দল যেটা আছে তার মানেও বড় গোষ্ঠীকে মানবে, বড় দলকে মানবে, বড় মুসলিম উম্মাকে মানবে। যে দলের মধ্যে মুসলিম সংখ্যা বেশি সেই দলকে তোমরা গ্রহণ করবে। কোন সময়? যখন দলাদলি হয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ হলো ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহ রসুল বলছেন ঐক্যবদ্ধ জামাতের উপর আল্লাহর সাহায্য। মাইকের কথা বোঝা যায়? আল্লাহর রাসূল বলছেন ঐক্যবদ্ধ জামাতের উপর আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেন। আল্লাহর যত সহযোগিতা, আল্লাহর যত সাহায্যের হাত ঐক্যবদ্ধ জামাতের উপর, যারা মিলেমিশে থাকে তাদের উপর আল্লাহ সাহায্য থাকে। এই কোরবানি অতিবাহিত হয়েছে, আমাদেরকে ঐক্যবদ্ধের ডাক দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরবানির গোশতের মাধ্যমে তোমরা মিলেমিশে থাকো, ভাগাভাগি করো, একে অপরের ভাব বিনিময় করো, ভালোবাসা বিনিময় করো। কোরবানির গোশতের মাধ্যমে তুমি কোরবানি করেছো, তোমার প্রতিবেশী যারা কোরবানি করে নেই তাদেরকে দিয়ে ভাগাভাগি করে মিলেমিশে থেকে তোমরা মুসলিম উম্মাহ তোমাদের জীবন যাপন অতিবাহিত করো। কারণ ঐক্যবদ্ধ জামাতের উপর, ঐক্যবদ্ধ দলের উপর আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রব্বুল আলামিন ওই দলকে সাহায্য করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাজ্জা সাজ্জা ফিন্নার। এই শুনে রাখো, যারা ঐক্যবদ্ধতা থেকে পৃথক থাকে, আছে না এরকম? একসাথে মিলেমিশে থাকা ভালো লাগে না, একা একা থাকার চেষ্টা করে, একা একা। আল্লাহ রসুল বলছেন মান সাজ্জা সাজ্জা ফিন্নার। তিরমিজি শরীফের হাদিস, 2167 নম্বর হাদিস। যে ব্যক্তি ঐক্যবদ্ধ দল থেকে পৃথক থাকে ওই ব্যক্তি যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাষা না ভাই, রাসূল বলেছেন সারা পৃথিবীর মানুষ যদি এক রায় দেয়, আর আল্লাহর রাসূল এক রায় দিয়েছেন, কোন রায়টা সত্য? আল্লাহ রাসূলের রায়। আমরা সবাই এক কথা বললাম আর আল্লাহ রাসূল আর এক কথা বলল। আল্লাহ রাসূল বললেন ঐক্যবদ্ধ জামাতের উপর আল্লাহর সাহায্য, যারা পৃথক থাকে তারা জাহান্নামী। কার দলিল? রাসূলের দলিল। কার ভাষা? রাসূলের ভাষা। আল্লাহর রাসূলের মুখ দিয়ে যাদের ব্যাপারে জান্নাতের দলিল দেন তারাই জান্নাতি, আল্লাহর রাসূলের মুখ দিয়ে যাদের ব্যাপারে জাহান্নামের দলিল দেন তারাই জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কতক মানব এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছেন। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি কতক সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। জাহান্নামী তো তারাই হবে যাদের আকল আছে, ব্রেন আছে, ব্রেন থাকতেই তারা ভালোটা বোঝে না, চোখ আছে, চোখ থাকতেই ভালোটা দেখে না, কান আছে, কান থাকতেই ভালোটা শোনে না। এরকম ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি ওই সমস্ত মানুষ এবং জিনদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি। এরা তারা উলাইকা কাল আনআম, এরা মানুষত্ব হারিয়ে ফেলে দিয়েছে, মানুষত্ব হারিয়ে ফেলে পশুত্বে পরিণত হয়েছে। বালহুম আদাল, বলে না না না, এরা চার পাওয়ালা পশু নয়, বরংস এর চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে জামিন দিলেন, যারা ঐক্যবদ্ধভাবে সমাজ জামাত করে, দলবদ্ধভাবে থাকে, তাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে।
আর যারা পৃথক পৃথক থাকে, একাকী থাকে, মুসলিম উম্মাহ থেকে দূরে থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এদের জন্য জাহান্নাম রয়েছে, এদের জন্য জাহান্নাম রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যবদ্ধতার গুরুত্ব কেমন দিতেন? তিনি বলেছেন, তোমাদের মধ্যে যদি 3 জনও থাকে তাও ঐক্যবদ্ধ হয়ে থাকো। কোথাও গেছেন, সেখানে 3 জন, সেখানেও জামাত করেন, নামাজ পড়েন, দলবদ্ধ হেন, পৃথক পৃথক হয়েন না। অনাবাদী জায়গায় গিয়েছেন যেখানে মানুষের সমাগম নাই, সেখানে 3 জন আছেন, সেখানেও জামাত করো। কারণ জামাত ছাড়া যে ব্যক্তি থাকে, পৃথক ব্যক্তিকে শয়তান ওয়াসওয়াসা দেয়, আর জামাতবদ্ধ ব্যক্তিদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আবু দাউদের হাদিস 2608 নম্বর হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, মা মিন সালাসাতি ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো গ্রামে, কোনো গ্রাম্য এলাকায় অথবা কোনো অনাবাদী জায়গায় যদি তোমরা 3 জন থাকো, সেইখানে লা তাকুমা ফিহিমুস সালাত, সেখানে তোমরা নামাজ প্রতিষ্ঠিত সারা থাকো না, সেখানেও তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, জামাত সেখানেও করো। কেন? ইল্লা কদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, জামাত সারা ব্যক্তির উপর শয়তান আধিপত্য বিস্তার করে। যে একা একা থাকে তার উপরই শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার সিস্টেম হলো পৃথক করে ডাক দিয়ে নিয়ে এসে। শয়তান কখনো দলবদ্ধ মানুষকে ওয়াসওয়াসা দেয় না ভাই, হাদিসে তা বলেছে। শয়তানের ওয়াসওয়াসার সিস্টেম কি? আপনাকে পৃথক ডাক দিবে, ডাক দেওয়ার পরে সেখানে ওয়াসওয়াসা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, ইল্লা কদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, পৃথক ব্যক্তির উপর শয়তান আধিপত্য বিস্তার করে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাইকুম বিল জামাআহ, সুতরাং তোমরা জামাতকে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ জীবনযাপন করো, মিলেমিশে থাকো, পৃথক কেউ হইও না। পৃথক যদি হবে তখনই শয়তান তোমাদেরকে খেয়ে ফেলে দিবে, শয়তান তোমাদের উপর আক্রমণ করবে। কেমন আক্রমণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়েছেন, ফা ইন্নামা ইয়াকুলু যিবু মিনাল গনামিল কাসিয়াতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছাগলকে যেরকম নেকড়ে বাঘ খেয়ে ফেলে, একা পাইলে ছাগলকে যেরকম নেকড়ে বাঘ খায়, অনুরূপভাবে শয়তান কোনো ব্যক্তিকে যদি একা পায়, সেভাবে শয়তান তার উপর আধিপত্য বিস্তার করে। কি বুঝাইলাম? কি বুঝলেন এই কথার দ্বারা, এই মিসাল দ্বারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসাল দ্বারা কি বুঝলেন? একাকী জীবনযাপন কখনোই করা যাবে না, মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে জিন্দিগিটাই জান্নাতি জিন্দিগি, আর পৃথক জিন্দিগি হলো শয়তানের ওয়াসওয়াসার জিন্দিগি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, তোমরা গ্রামে নাই, কোথাও সফরে গিয়েছ, সেখানেও তোমরা একজনকে আমির বানাও, দলবদ্ধভাবে থাকো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদের হাদিস 2608 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খরাজা সালাসাতুন ফি সাফারি ফাল ইউআম্মিরুহু আহাদাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন সফরে যায়, সেই সফরে যদি তোমরা 3 জন থাকো, 3 জনের মধ্যে কোনো একজনকে তোমাদের আমির বানায় নাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দলবদ্ধ জীবনযাপনকে পছন্দ করেন। দলবদ্ধ জীবনযাপনের উপর আল্লাহ তাআলার হাত রয়েছে, দলবদ্ধ জীবনযাপনের উপর আল্লাহ তাআলার সাহায্য রয়েছে। মিশে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার কোনো ওজর নাই, কোনো ওজর নাই। ওজর ছাড়া আপনি বাড়িতে নামাজ পড়েছেন, দলবদ্ধ জামাতের সাথে আপনি নামাজ পড়েন নাই, জামাতকে আপনি মূল্যায়ন করেন নাই, গুরুত্ব দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওই লোকটার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কথা কি বুঝতেছেন? নামাজ পড়ছেন ভাই, বাড়িতে পড়ছেন, নামাজও আপনার হয়ে গেছে। একাকী নামাজ পড়লে হয় না তা না, হয়, কিন্তু একাকী নামাজের চাইতে জামাতে নামাজ 27 গুণ সওয়াব রয়েছে বেশি। আপনার কোনো ওজর নাই, বিনা ওজরে, বিনা কারণে আপনি পুরুষ, বিনা কারণে বাড়িতে আপনি নামাজ পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি বাড়িতে নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। দলিল আবু দাউদের হাদিস 551 নম্বর হাদিস, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনেছে, মান সামিআল মুনাদিয়া, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনতে পেরেছে, হাইয়া আলাস সালাহ, এই যে আযান শুনছেন কি আপনারা? শুনেই তো আপনারা এসেছেন নাকি বলেন? যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনেছে, এই গুরুত্বটা জুমার দিন একটু বেশি দেখা যায়, কিন্তু জুমার দিন যে জুমার নামাজ ফরজ এবং অন্যান্য অক্তও যে ফরজ, তার প্রতি মানুষের ভ্রুক্ষেপ একটু কম, গুরুত্ব একটু কম, অথচ সেগুলো ওয়াক্তের নামাজেরও গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, পিছনের গুনাহের কাফফারা, সেটা এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা যদি আপনি একটি জামাত আদায় করেন, যেমন আপনি ফজরের জামাত আদায় করেছেন, এখন জুমার নামাজ পড়ছেন, মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হয়ে যাবে। জুমার নামাজ পড়লেন, আবার জামাতের সহিত আসরের নামাজ পড়লেন, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন এই মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হয়ে যাবে। যে ব্যক্তি মুয়াজ্জিনের ধ্বনি শুনেছে, আযান শুনতে পেরেছে, কিন্তু কোনো ওজর নাই, তার কাছে কোনো ওজর নাই, ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইল উযর, ওই লোকটার কোনো ওজর নাই, কাছে কোনো ওজর নাই। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওজর কি? ওজর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজে না আসার ওজর হলো ক্বালা খাউফুন আও মারাদুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওজর হলো 2টা। ওজর কয়টা ভাই? জামাতে না আসার ওজর 2টা। এই 2টা যদি আপনার মধ্যে উপস্থিত থাকে, তাহলে আপনি যদি জামাত বর্জন করেন গুনাহ হবে না। জামাত যদি আপনি বর্জন করেন গুনাহ হবে না। এই ওজর হলো 2টা, আপনি আসেন নাই। 1 নাম্বার হলো খাউফুন, ভয়, এমন ভয় যে ওই মসজিদে যাইতে গেলে রাস্তার মাঝেই আমাকে মেরে ফেল দিবে, অথবা এমন ভয় সাপ পোকামাকড়ের ভয়, এত অন্ধকার, ঘন অন্ধকার, আপনার কাছে লাইটও নাই যে আপনি মসজিদে আসবেন। এই সমস্ত ভয়ে আপনি যদি মসজিদ জামাত বর্জন করেন গুনাহ হবে না। এমনকি মুষলধারে বৃষ্টি, যে বৃষ্টির কারণে আপনি বাড়ির থেকে মসজিদ পর্যন্ত আসতেই পারছেন না, এরকম ওজর যদি আপনার কাছে উপস্থিত থাকে আপনার গুনাহ হবে না। কিন্তু এই ওজরগুলো নাই, এই ভয়গুলো নাই। আপনার থেকে একজন টাকা পাবে, ওর সাথে দেখা হলে আপনার ভয়, আমার মানহানি করবে, এই ভয়ে আপনি মসজিদের জামাত, এই মসজিদের ওই রাস্তা দিয়ে আসা বর্জন করছেন, গুনাহ হবে না। আত্মমর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি গয়রাত, আত্মমর্যাদাশীল, মানুষকে অপমান করতে চান না তিনি। এই ওজরগুলো আপনার মধ্যে আছে। আর একটা কি? আও মারাদন, আর একটা হলো অসুস্থ হওয়া। এমন অসুস্থ আপনি চলতেই পারতেছেন না, হাঁটতেই পারছেন না, এমত অবস্থায় আপনি মসজিদের জামাতকে তরক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হলো ওজর। এই 2টা ওজর নাই, ভয়ও নাই, অসুস্থ নাই, মুয়াজ্জিন আযান দিয়েছে, সেই মুয়াজ্জিনের আযানের ধ্বনি আপনার কানে পৌঁছেছে,
অথচ মসজিদে জামাতে নামাজ না পড়ে আপনি বাড়িতে পড়েছেন, এই ব্যক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম তুকবাল মিনহু সলাতুল্লাতি সাল্লা, ওই লোকটা যদি বাড়িতে একা একা নামাজ পড়ে ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বাড়িতে নামাজ ওজোর ছাড়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কোথায় আছে এটা? হাদিসটা হলো আবু দাউদের হাদিস, 551 নম্বর হাদিস। আপনার কি ওজোর ছাড়া বাড়িতে নামাজ পড়বেন? আপনার নামাজ যদি কবুল করতে চান, কবুল করাতে চান, আল্লাহর দরবারে পৌঁছাতে চান, তাহলে আপনাকে মসজিদে এসে জামাতবদ্ধর সাথে, ঐক্যবদ্ধর সাথে নামাজ মসজিদে এসে আপনাকে আদায় করতে হবে। অন্যথায় আপনার নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না, কবুল হবে না। এটা কিসের কারণে বলেন তো? নামাজ তো আপনি ওখানেও পড়ছেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। বাড়িতেও নামাজ পড়ছেন, এখানেও নামাজ পড়ছেন, অথচ মসজিদে জামাতের সাথে নামাজ না পড়লে আপনার নামাজ কবুল হবে না। এটা কিসের গুরুত্ব? জামাতের গুরুত্ব। কিসের গুরুত্ব ভাই? জামাতের বাংলা আবিধানিক অর্থ হলো মিলেমিশে থাকা, ঐক্যবদ্ধ হয়ে থাকা, একসাথে ওঠা বসা করা। ইমাম সাহেব রুকু দিলে আমরাও রুকু দেব। ইমামের আগে কেউ যদি রুকু দেয় তার নামাজ হবে? ইমামের আগে কেউ যদি সেজদা দেয় তার নামাজ হবে? তার মানে মানার মাধ্যা তৈরি করা। নামাজ আপনাকে ঐক্যবদ্ধতার শিক্ষা দেয়, নামাজ আপনাকে মিলেমিশে থাকার শিক্ষা দেয়। সমাজ জামাত আপনি যতই করেন, মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে না থাকলে ওই ব্যক্তির ঠিকানা মান সাজ্জা সাজ্জা ফিন্নার। যে ব্যক্তি মিলেমিশে থাকে না, পৃথক পৃথক হয়ে থাকে, এই ব্যক্তির ঠিকানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন জাহান্নামে। ওই লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সহজে জান্নাতে যাওয়া যায় কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মানুষের সাথে মিলেমিশে থাকো তাহলে তুমি সহজে জান্নাতে যাইতে পারবে। তার মানে মিলেমিশে থাকার দ্বারা জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি, এই সমাজের মধ্যে সবাই মিলেমিশে আছে, মাঝখান থেকে একজন ফ্যাসিবাদী লোক আছে কিনা বলেন তো? থাকে। ফ্যাসিবাদী যে ঝগড়া বিবাদ করে, ঝগড়া করে, ঝগড়া বাজিয়ে দেয়, যেটাকে আমরা বলা হয় সগোলখোর। দুই দলের মধ্যে বিবাদ লাগিয়ে দেওয়া, মুসলিম উম্মার মধ্যে বিভাজন সৃষ্টি করে দেওয়া, বিভক্তি সৃষ্টি করে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা আর বেঁচে থাকার অধিকার রাখে না, এই লোকটাকে তোমরা হত্যা করো, সমাজকে বাঁচাও। একটা পানাই পুকুরকে নষ্ট করে দিতে পারে কিনা ভাই? একটা পানা পুকুরকে নষ্ট করে দিতে পারে। কিন্তু এই কাজটা আমাদের না। এইটা যদি মুসলিম কান্ট্রি হতো, এই দেশের সরকার যদি ধর্মীয় অনুশাসন মেনে চলতেন, এই অধিকারটা তার ছিল। আমার আপনার কাজ না কিন্তু একজন মানুষকে ডাইরেক্ট নিয়ে এসে জবাই করা, হত্যা করে ফেলে দেওয়া। কিন্তু আল্লাহ রসুলের বিধান, এই বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্র হইতো তাহলে ওই লোকটাকে খুঁজে খুঁজে আগে ওই লোকটাকে হত্যা করা হইতো, সমাজ দূষণমুক্ত করা হইতো, সমাজকে সুন্দরভাবে সমাজের লোকজন যেন সহজ করে বিচরণ করতে পারে, চলাফেরা করতে পারে, মিলেমিশে থাকতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবস্থাপনায় তিনি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আরফাজাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেম্বরে ভাষণ দিতে দেখলাম। তিনি মেম্বারে ভাষণ দিচ্ছেন আর বলছেন, এই শোনো, ইন্নাহু সায়াকুনু বাদি হানাতুন, আমার পরে অচিরে অসংখ্য অফুরন্ত অগণিত ফিতনা আর ফিতনা আসবে। তোমরা শুনে রাখো, আমার পরে অফুরন্ত অগণিত অসংখ্য ফিতনা আসবেই আসবে। কেমন ফিতনা আসবে? হাদিসে এসেছে,
অন্ধকার রাতের মতন। কেমন ফিতনা আসবে? হাদিসে এসেছে সমুদ্রের ঢের মতন আমার আপনার দিকে ফিতনা শুধু আসবে, ফিতনা কমবে না, বাড়বে আরো। কিয়ামতের পূর্বে শুধু ফিতনা বাড়বেই বাড়বে। আগে আমার আপনার চাচাদের মধ্যে কীরকম সম্প্রীতি ছিল, মহব্বত ছিল, কেউ কারো কথায় বিভাজন সৃষ্টি করত না, ময় মুরব্বীদের উপর কোনো কথা বলতো না। এখন যার যার মতন যার যার জায়গায় তার রায়, ঠিক কিনা ভাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পরে অসংখ্য ফিতনা দেখবা। অসংখ্য ফিতনা যখন তোমরা দেখবা, তখন আমি তোমাদেরকে বলি, তোমরা তখন ঐক্যবদ্ধ জামাতকে আঁকড়ে ধরবা, ঐক্যবদ্ধ জামাতকে আঁকড়ে ধরবা। আর যে ব্যক্তি ঐক্যবদ্ধ জামাতকে ফারাকাল জামা, বিভক্তি করে, এরকম ব্যক্তিকে তোমরা যদি দেখো, অথবা আও ইরিদু ইউফাররিকু আমরা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতে মুহাম্মাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য ক্লু দেয়, ইচ্ছা পোষণ করে ওই লোকটা, কাইনান মান কানা ফাকুতুলুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যেই কেন না হোক, সে যে ব্যক্তি না হোক না কেন, ওই ব্যক্তিকে ফাকুতুলু, তোমরা তাকে হত্যা করো। কার রায় বলেন তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায়। কারণ সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, এই লোকটা সমাজের সবচেয়ে চরম ক্ষতি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও ঐক্যবদ্ধ জীবনযাপন করতে আদেশ করেছেন। একটাকে মেরে হলেও সবাইকে বাঁচাও। আপনার পায়ে সেফটি ধরেছে, এখন আপনি করণীয় কি? ডাক্তার বলছেন, ভাই আপনার এই সেফটি যদি বাঁচাতে চান, ওইটুকু জায়গা আপনাকে কাটতে হবে। আপনি ওই পায়ের মায়া করে যদি আপনি রেখে দেন, আপনি বাঁচবেন না মরবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, যে ফিতনা করে, সমাজের মধ্যে ফিতনা করে, তাকে তোমরা ধরো, পাকড়াও করো, হত্যা করো। এটা কিন্তু আমাদের কাজ না, রাষ্ট্রীয়ের কাজ। আমাদের কাজ এখন একটা আছে, এই লোকটাকে ধরে আইনের হাতে তুলে দেন। কি বলেন তো? আইনের হাতে তুলে দেন, তাতে আপনার সমাজ বাঁচবে। সমাজকে সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা নিয়ে বিচরণ করার জন্য মিলেমিশে থাকতে হবে। আর যে ব্যক্তি মিলেমিশে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জেনে রাখো, ঐক্যবদ্ধ জামাতভাবে যদি তোমরা থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। এরপরে বলছেন, দেখেন, ফা ইন্না ইয়াদুল্লাহ আলাল জামা, জেনে রাখো আল্লাহ তাআলার সাহায্য ঐক্যবদ্ধ জামাতের উপর হয়। এই শুনে রাখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, ফা ইন্না শাইতানা মা'a মান, শয়তান ওই ব্যক্তির সাথে থাকে। শয়তান কার সাথে থাকে? ওই ব্যক্তির সাথে যাকে আপনি হত্যা করলেন। শয়তান ওই ব্যক্তির সাথে থাকে যে ব্যক্তি জামাতবদ্ধ জীবনযাপন থেকে পৃথক থাকে, একাকী থাকে। এই লোকটার সাথে শয়তান থাকে। ফলে কি করে? শয়তান তাকে লাথি মেরে ইয়ারকুত, হাদিসে এসেছে ইয়ারকুত, ফারাকাল জামাআতি ইয়ারকুত, শয়তান তাকে লাথি মেরে শয়তানের দলে নিয়ে যায়। সুতরাং ভাইরা আমার, একাকী জিন্দেগি করা যাবে না, জামাতবদ্ধভাবে মিলেমিশে থাকতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি দলবদ্ধভাবে থাকে, আল্লাহ তাআলা তার সাথে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি দল থেকে ছেদ হয়, পৃথক থাকে, আল্লাহ তার থেকে পৃথক থাকেন। নাউজুবিল্লাহ বলেন। দলিল নাসাই শরীফের হাদিস 819 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান ওয়াসালা সফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি জামাতের কাতারের সাথে মিশে থাকে, ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিশে থাকেন। সুবহানাল্লাহ। আর ওমান কতা সফান কতাহুল্লাহ, আর যে ব্যক্তি জামাত থেকে ছেদ হয়ে থাকে,
পৃথক হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে পৃথক থাকেন, ছেদ হয়ে থাকেন, দূরে থাকেন। সুতরাং আমাদের উচিত, আমরা মুসলিম জামাত, মুসলিম সমাজ, একে অপরে ভাই ভাই, কুল্লু মুসলিম ইখওয়া, প্রত্যেকটি মুসলমান আপনার জন্য ভাই। আর ভাই ভাইয়ের কখনো ক্ষতি করতে পারে, ভাই ভাইয়ের সাথে মিলেমিশে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি বলেন, এই শোনো, তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করো। জামাতবদ্ধ জীবনযাপনে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ বলেন। জামাতবদ্ধ যদি তুমি না থাকো, তুমি তাহলে হেদায়েত থেকে পৃথক থাকবে, সুনানুল হুদা থেকে তুমি পৃথক থাকবে। সুতরাং মসজিদে যখন আজান হবে, জামাতের সহিত নামাজে আসতে হবে। এবং মুসলিম সমাজ যে কোনো কর্মে আপনাকে আহ্বান করে, মুসলিম কমান্ড, মুসলিম নেতার আপনার কমান্ড মানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, মুসলিম নেতার কমান্ড যদি আপনি গ্রহণ করেন, আপনি হেদায়েতের অন্তর্গত হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তিনি বলেছেন। দলিল হলো নাসাই শরীফের 849 নম্বর হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই শোনো, একজন অন্ধ ব্যক্তিকেও জামাত থেকে পৃথক থাকার অর্ডার আল্লাহ দেন নাই। সে যদি অন্ধও হয়, জামাত থেকে পৃথক থাকা যাবে না, নামাজের জামাত থেকেও পৃথক থাকা যাবে না, মুসলিম ঐক্যবদ্ধতার জামাত থেকেও পৃথক হওয়া যাবে না, সে যদি অন্ধও হয়। এক অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভীষণ অন্ধ, আমি একেবারেই চোখে দেখি না। শুধু তাই নয়, আমার কোনো রাহাবারও নাই, আমার বাড়িটা অনেক দূরে। শাসিউদ্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আমার বাড়িটা অনেক দূরে, আমার কোনো রাহাবারও নাই। একজন রাহাবার আছে, সে আমার অনুগামী না, আমার কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এখন হুকুম দেন, ফাহাল্লি রুখসাতুন, আপনি কি আমাকে রুখসত দেন জামাত থেকে পৃথক হয়ে একাকী নামাজ পড়ার? কোন ব্যক্তি? একজন অন্ধ সাহাবী। ভালো করে বুঝেন, আমরা যারা চক্ষু দিয়ে দেখি, চক্ষু দিয়ে দেখে দেখে মসজিদে আসতে পারলাম, এদের ব্যাপারে হুকুমটা আপনার কাছেই থাকবে। আর একজন অন্ধ ব্যক্তি রাসূলকে প্রশ্ন করেছেন, আমার ব্যাপারে কি কোনো রুখসত আছে? আমার ব্যাপারে কি কোনো ছাড় আছে? আমার বাড়িটা দূরে, রাহাবার নাই, যে একজন আছে সে আমার অনুগামী না, আমার কথাই শোনে না। তাকে যদি বলা যায় আমাকে একটু হাত ধরে মসজিদ পর্যন্ত নিয়ে যাও, এই কথা বললে উল্টো দিক যায়, আমার কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, আমার কি ছাড় আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার নামাজ বাড়িতে আদায় করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, হাল তাসমাউন নিদা, এই তুমি কি মুয়াজ্জিনের আযান শুনতে পাও? ওই অন্ধ ব্যক্তিকে বললেন, অন্ধ ব্যক্তির নাম কি? উম্মে মাকতুম। তুমি কি মুয়াজ্জিনের আযান শুনতে পাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নের জবাবে বললেন, নাম, হ্যাঁ, আমি আযান শুনতে পাই, আমার কান ঠিক আছে, কিন্তু চোখ ভালো নেই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা আজিদু লাকা রুখসাতুন, আমি তো তোমার জন্য কোনো ছাড় খুঁজে পাই না, আমি তো তোমার জন্য কোনো ছাড় খুঁজে পাই না। তুমি যেহেতু কানে আজান শোনো, যেভাবে হোক, যে কৌশলী হোক, তোমাকে ঐক্যবদ্ধ জামাতের সহিত অংশগ্রহণ করতে হবে, জামাতের সাথেই তোমাকে নামাজ পড়তে হবে। বোঝেন, আমরা যারা চোখ আলা আছি, বাড়িতে যারা নামাজ পড়েন, নামাজ হয়? নামাজ হয়? নামাজ হয় না ভাই। আপনাকে বাধ্য ঐক্যবদ্ধ জামাতের সহিত আপনাকে এসে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জামাত ছাড়াকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছাড়া খারিজ করেছেন। আল্লাহ রাসূলের প্রশ্ন এরকম ছিল, তুমি কি মুসলমান না? একজন মুসলমান কখনো জামাত বর্জন করে?
তা কখনোই হতে পারে না, এরকম প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। এক সাহাবী বাড়িতে নামাজ পড়ে আসে, আসার পরে মসজিদে প্রবেশ করেছে, মসজিদে জামাত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পরে দেখেন ওই ব্যক্তিটা ওখানে বসেই আছে, নামাজ পড়ে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য হলো সামনে যেরকম দেখতেন পিছনেও ওইরকম দেখতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের বৈশিষ্ট্য সামনে যেরকম দেখতেন পিছনেও ওইরকম দেখতেন। তিনি ঘুমন্ত অবস্থায় যেরকম দেখতেন ঘুম ছাড়াও তিনি ওরকম দেখতেন। তিনি ঘুমাইতেন, তার চক্ষু ঘুমাইতো, কিন্তু কলব কখনোই ঘুমায় নাই। সুবহানাল্লাহ বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে দেখলেন যে ওই লোকটা বসে আছে। তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি নামাজ পড়লে না কেন জামাতের সহিত? ওই সাহাবী প্রশ্নের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়েছি বাড়িতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জামাত করতে দেখো নাই? বলে, হ্যাঁ দেখেছি, আমি নামাজ পড়েছি বাড়িতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, তুমি কি মুসলমান না? বলে, হ্যাঁ আমি মুসলমান। বলে, তাহলে মুসলমান কখনো জামাত বর্জন করে না। তুমি ওখানে বাড়িতে নামাজ পড়েছো, পড়ছো, ফরজ পড়ছো, তা পড়ছো। যখন তুমি মসজিদে এসে দেখলে জামাত, এখন তুমি জামাতে নামাজ আদায় করো, বাড়ির নামাজ তোমার জন্য নফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাড়িতে ইনকেস কেউ নামাজ পড়েই ফেলে দিয়েছেন, মসজিদে এসে দেখলেন জামাত হচ্ছে, মসজিদে অমনি জামাতের সহিত নামাজ আদায় করবেন, বাড়ির নামাজ কি হবে বলেন তো? নফল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বললেন, জামাতকে কখনোই বর্জন করা যায় না, ঐক্যবদ্ধ জীবনযাপন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মানার তৌফিক দান করেন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাত যদি কোনো ব্যক্তি না করে, একাকী নামাজ পড়ে, একাকী থাকে, অবস্থান করে, ওর মত আমি সর্বদাই একাকী থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটাকে আমার ইচ্ছা হয় ঘরটা তার জ্বালায়া দিই, তার ঘরকে আমি জ্বালায়া দিই, কিন্তু আমার ওই ব্যক্তিদের প্রতি দয়া হয়, মায়া হয়। ঘরে যদি মহিলা না থাকতো, ঘরে যদি শিশু না থাকতো, ঘরে যদি বৃদ্ধ অসুস্থ ব্যক্তি না থাকতো, আমি নবীর ইচ্ছা হয় তাদের ঘরকে আমি জ্বালায়া দিই। যে সমস্ত পুরুষেরা বাড়িতে বিনা কারণে বসে থাকে কিন্তু জামাতে সামিল হয় না, এই সমস্ত পুরুষদের ঘর বাড়ি আমি জ্বালায়া ছাই করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন। তাহলে ঐক্যবদ্ধতার দাম আছে কিনা ভাই? আমরা সকলে মিলেমিশে থাকতে চাই, সকলে রাজি আছেন? ইনশাআল্লাহ আগামী জুমায় ঐক্যবদ্ধতার গুরুত্ব নিয়ে আবারও আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ জিন্দেগি গড়ার তৌফিক দান করেন, আমিন। ঐক্যবদ্ধ জিন্দেগির সহিত কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে জাহান্নাম থেকে মুক্তির কারণ বানায় দিবেন। এই কথা বলে শেষ করে দিব। ঐক্যবদ্ধতার সহিত, জামাতের সহিত কেউ যদি নামাজ পড়ে, তাকবীরে উলার সাথে, কিসের সাথে বলেন তো? হাদিসের ইবারত বলতে পারছি না, দলিল দিতে পারছি না। তাকবীরে উলা অর্থাৎ ইমামের আল্লাহু আকবার হাত বাঁধার সাথে সাথে মুক্তাদির আল্লাহু আকবার হাত বাঁধা, কমাস কম রুকুতে যাওয়ার আগেই আল্লাহু আকবার বলে, তাহলে আপনি প্রথম রাকাত পেয়েছেন হিসেবে ধারণা করা হবে এবং গণ্য করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তাকবীরে উলার সহিত 40 দিন, কয়দিন? 40 দিন তাকবীরে উলার সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তির জন্য 2টি পুরস্কার, ওই ব্যক্তির জন্য 2টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো জাহান্নাম থেকে ওই ব্যক্তির মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা। 2 নম্বর পুরস্কার, ওই ব্যক্তির জিন্দেগির মুনাফিকের একটা খাতা আছে ভাই, মুনাফিকের খাতা থেকে তাকে মুক্ত রাখা হবে। তার মানে মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে, মুনাফিকের মধ্যে আপনি অন্তর্গত হবেন না যদি একাধারে 40 দিন তাকবীর উলার সহিত জামাতের সহিত নামাজ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোহফা হলো 2টা, একটা হলো জাহান্নাম থেকে মুক্তি, আর একটা হলো নিফাক থেকে মুক্তি। আমরা সকলে চাই কিনা ভাই?
জাহান্নাম থেকে মুক্তি চাই কারা কারা? দিকে হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ। নেফাক থেকে মুক্ত হতে চাই কারা কারা? হাত তোলেন। শর্ত দিছেন কি বলেন তো? এখন আপনাদের ইচ্ছা যে ইনশাল্লাহ আমরা জামাত ছাড়া নামাজ পড়বো না, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কারণ বর্জন হবে অনেকের, আমি জানি। এই জন্য আপনাদের উপর ইচ্ছে করে দিলাম, নিয়ত করেন দিলে দিলে ইনশাল্লাহ আজকের থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ 40 দিন তাকবীরুল্লাহর সাথে পড়বই পড়ব। আল্লাহ আমাদের সকলকে মানার বোঝার তৌফিক দান